শ্রাবণ মাস তো পড়ে গেছে, শ্রাবণ মাসে কেনাকাটি করতে যাব বলে আমি ভেবেছি শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবার আমি ব্রত রাখবো। কেনাকাটি করতে যাব সেই সকাল থেকে ভাবছি, আর হওয়া ওঠে না, কারণ এত বৃষ্টি ঝড় হচ্ছে। আবার দেখো আকাশটা কীভাবে মেঘলা করে এসেছে, সাইকেল নিয়ে বার হয়ে গেছি। আমি ব্লগও স্টার্ট করিনি, ভাবছিলাম যে কিনে নিয়ে বাড়ি চলে আসবো, ব্লগ করবো না। এই অবস্থা আকাশের, আমাকে হয়তো বাড়ির দিকেই ফিরে যেতে হবে। মিঠাইকে রেখে দিয়ে যাচ্ছি, ওর হালকা একটু জ্বর রয়েছে। কাল আর পরশু এই দুদিন পরে ব্লগ দিইনি, দেখতে পারো। ও বাবা, বৃষ্টি এসে গেছে, ব্যাকে যাই বাড়ির দিকে। আজকে বারণ করছে আকাশ যে যেতে হবে না, আজ তুই বাড়িতেই থেকে যা। কোনো রকমে একটা জায়গায় দাঁড়িয়ে গেছি, ছাতা নিয়ে বার হলো। আমি তো সাইকেল নিয়ে বার হচ্ছি, ছাতা ধরবো কী করে আর সাইকেল নিয়ে যাবো কী করে। দাঁড়িয়ে পড়েছি, দেখতে পারো বৃষ্টি এসে গেছে কি জোর। আরে ভাই, একটু যদি দাঁড়িয়ে যেতে পারতিস, আমি 10 মিনিটের মধ্যে পৌঁছে যেতাম। আমার কেনাকাটিগুলো করতে হবে, আমার হাতে একদম টাকাও নেই। এটিএম কার্ডটা কবে করতে দিয়েছি, এখনও আসে না, বিরক্ত লেগে যাচ্ছে। ফোনপেটা থাকলে কত সুবিধা, এইভাবে আর কষ্ট করে যেতে হয় না। বৃষ্টি দেখো কীভাবে পড়ছে, এত জোরে বৃষ্টি এসেছে। হালকা বৃষ্টি আর থামতেই ভিজে ভিজে চলে এসেছি বাড়ির দিকে, আর গেলাম না। মিঠাইকে রেখে দিয়ে যাচ্ছিলাম, মনটা এমনিতেই খারাপ হচ্ছিল, যাওয়ার খুব দরকারও ছিল, কিন্তু কি করা যাবে এই বৃষ্টির মধ্যে, ভিজতে চাইছিলাম না। বাড়ির দিকে তাই চলে যাচ্ছি। আমার মিঠাই শরীরটা এখন একটু ঠিক আছে। এরা চারটুকু হাই বলতে বলছি। হাই হাই, বলো তোমার শরীর কেমন আছে বলে দাও মিঠাই। ভালো? জ্বর 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 দেখাচ্ছে, থার্মোমিটার নিয়ে নিজে নিজেই চেক করছে যে ওর জ্বর আছে কিনা। চোখ দেখছে, এরমভাবে ডাক্তার দেখে না, আমি চোখ দেখে জিবার করে দেখায়, সেইভাবে ও অ্যাক্টিং করে দেখাচ্ছে। মিঠাই তুমি একটা ছড়া বলে শোনাও। আয় 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 করো। কি হলো কি হলো কি হলো, চামড়া ধরছে? বকতে হয় না, বকতে হয় না মিঠাই, তুমি তো ভালো। হ্যাঁ, তোর সর্দি বার হয়ে গেছে, পায়ে দিচ্ছে দাদা। তো দুজনে এইভাবে সময় কাটায়। একা ব্লগ করবে? সকাল থেকে বৃষ্টি হচ্ছে, আবার এদিকে মিঠাইয়ের জ্বর, সব মিলিয়ে না খাওয়ার কথাই খেয়াল নেই। এমনিতেই আমি ভিডিও এডিটিং এইসব ঘরে কাজ টাজের জন্য আমার নিজের খাওয়ার প্রতি কোনো খেয়াল রাখি না। এত জোর খিদে পেয়েছে, ভাবলাম সন্ধে হয়েছে আসছে তো কী হয়েছে, দুটো ভাত খাবো। আজ সারাদিন ভাত খাওয়া হয়নি, বেলার দিকে একটু মুড়ি খেয়েছিলাম, এরকম প্রায় সময় হয়, ভাত খেতে ভুলে যায়। মিঠাই জ্বর, আবার একটু বাইরে বার হওয়ানো ছিল, খেতে বসবো কি দেখছি যে ভাতে জল ঢালা আর তরকারি নেই। দিদা একটু মার্কেটে গিয়েছিল সবজি বাজার করবে বলে, বাড়িতে এসে দিদা ভেবেছে আমার খাওয়া হয়ে গেছে, তাই চা তরকারি ছিল সেইটা দিয়ে ভাত খেয়ে নিয়েছে। তো দিদা কী করি বা জানবে, আমি বাইরে ছিলাম, আমাকে জিজ্ঞাসাও করেনি যে খেয়েছে কি না, কারণ দিদা বাড়িতে এসে তখন 3টে বাজে। দিদা তাই ভেবেছিল হয়তো আমার খাওয়া হয়ে গেছে, কিন্তু আমার এদিকে যে খিদে পেট, মানে কি বলেছে, সবাই বলে না পেটে পেটে ইঁদুর দৌড়াচ্ছে, আমার সেরকম হয়েছে। তো জল ঢালা ভাতটা ছিল, সেই জল ঢালা ভাতটা নিয়েছি, দাও দেখাচ্ছি। জল ঢালা ভাতটা নিয়েছি, আর মাছ ছিল ফ্রিজে, মাছটাকে ভেজে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর লঙ্কাটাকে মেখে নেব পেঁয়াজে মাছের সাথে। মিঠাইয়ের জন্য একটা ডিম ভেজে দিয়েছি, এবার একটু বসে বসে খাবে। খেয়ে নেবে তো মিঠাই? হ্যাঁ ইয়ামি, ছিঁড়ে দেবো? ছিঁড়ে দাও, তুমি কামে কামে খাও না, ছিঁড়ে দিতে হবে। আচ্ছা না, আমি ছিঁড়ে দিচ্ছি, না খাও। খেতে হয় মা, ওর খাওয়া নিয়ে এত বায়না করছে না, এই 2-3 দিন পর জ্বর, শরীরটা ভালো লাগছে না ওর, তার জন্য খেতেই ওর যেন একদম ইচ্ছা নেই। ওকে একটা ডিম ভেজে দিয়েছি যাতে ও বসে বসে আমি খাচ্ছি দেখে আমার সাথে খেয়ে নেয়, সেইভাবে ওকে ডিমটা ভেজে দিয়েছি। হ্যাঁ 3টে, হ্যাঁ 3টে ডিম ভেজে দিয়েছি, খাও। খাবে না? হ্যাঁ বাবারে, হ্যাঁ বাবারে, কোথায় যাবে?
এই তো ডিমটা খেয়ে নাও, ডিমটা খেয়ে নাও। আমার ভালো মেয়ে তো, আমার ভালো মেয়ে তো। আচ্ছা আমার সাথে ভাত খাবে এসো। খাবো খাবো। আচ্ছা খাও। খাবো। আচ্ছা খাও। খাবো। 3টে বাজলে যাবে? হ্যাঁ। বাবা খাবো। সত্যি বলতে আমি তোমার কথা বুঝতেই পারছি না। খাবো। বাইরে খুব বৃষ্টি হচ্ছে, বিকেল টাইমে একটু ওকে নিয়ে বার হতাম, ঘুরতে নিয়ে যেতাম। বাইরে বার হতে পারছে না, তাই ওর পুতুলগুলোকে নিয়েই সাথে করে খেলাধুলা করছে। যা জামা কাপড় বালিশ বিছানার ওপর থাকে সব ওলট পালট করে দিয়ে ও খেলাধুলা করছে। করুক, এইভাবেই ও সময় কাটাক। ওর শরীরটাও খারাপ ছিল 2-1 দিন ভোর, এখন একটু ভালো আছে, তাই খেলাধুলা করছে। ওর মনটাও ভালো হচ্ছে, ওকে দেখে আমারও ভালো লাগছে। এর জন্য সারপ্রাইজ দেখো, সন্ধ্যা হতেই বড় মাসির জন্য জামা কিনে পাঠিয়েছে। কি সুন্দর দেখো, এরকম মোলায়েম জামা পরতে ভালোবাসে মিঠাই, সব জামাগুলো এরকমই প্রায়। এই হেভি সুন্দর হয়েছে পুরো সাইজে। মিঠাই এখনই পরার জন্য এক্সাইটেড। পরবে? আচ্ছা দাও পরি, দাও মিঠাইকে পরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো আমাদের মিঠাই রানী, কি সুন্দর লাগছে। কে দিয়েছে এটা? বল দিদা। থ্যাংক ইউ বলো, থ্যাংক ইউ বলে দাও। থ্যাংক ইউ। কি মজা কি মজা কি মজা। এবার মিঠাই জামাটা খুলবে না, ওটা পরেই থাকবে। আচ্ছা পরে থাকো। হ্যাঁ কি সুন্দর না? নতুন জামা বলে ওর জামার ওপরে পরিয়েছি। আমি ওকে নতুন জামা হট করে পরিয়ে দিই না প্রথমে। না ওটা পরে থাকো, এটা নতুন জামা তো, এটা ধুয়ে দিয়ে তারপরে পরতে হয়, বুঝলে? ওই জন্য ও বলছে যে ওর নিচের জামাটা খুলে দিতে বলছে। গরম গরম চাও রেডি দিদার হাতে। এক্ষুনি আমি সবাই ভাত খেয়েছি, যেন পেটটা ভারবার লাগছে। দাদুকে দিয়ে আসবো, দাদুকে যেটা দিয়ে আসবো। বিন নুন দিয়ে আদা বাটা দিয়ে গরম গরম চা সন্ধ্যেবেলা। হ্যাঁ আমি একটু চা খাবো, চা না খেলে যেন হয় না। মিঠাই বসেছে, মিঠাইকে চা দেবে না। মিঠাই দেখাচ্ছে, জামা দেখাচ্ছে দাদাকে। কে দিল রে? জিজ্ঞাস করছে। চা নিয়ে নিয়েছে, কিছুক্ষণ আগে ভাত খেয়ে চা খাওয়ার মন করছিল না। চা বলে আবার বিট নুন ফ্লেভারটা রয়েছে, বিট নুন আর আদা বাটা দিয়ে চা করলে থাকা যায় না, চাটা খেতেই হয়। তো চা খাবো, এদিকে মিঠাই নতুন জামা পরে আর খুলবে না, দিদাকে দেখাচ্ছে একবার, দাদুকে দেখাচ্ছে। সবাই একসাথে বসে চাটা খেয়ে নিই সন্ধ্যে খাবারে। চা খেতে খেতে একটা মজার জিনিস দেখো, মিঠাই হরিনাম হচ্ছে টিভিতে, তো হরিনাম শুনতে শুনতে নিজেও 2 হাত তুলে নাচছে। নাচো। প্রত্যেকদিন দিয়াদুরা হরিনাম শুনে সন্ধ্যার পরে আরো ওরকম দিয়াদুকে এন্টারটেইন করে, খুব ভালোবাসে। মিঠাই করো। তোমাদের মিঠাই শোনা দেখো, ওর বদিদা যে জামাটা দিয়েছিল আমি বলছি রাতেবেলা খুলে শো, অন্য জামা পরিয়ে দিয়েছি হবে না, কেঁদে নিয়ে ফেলছে। ও এই জামাটাই পরবে। মিঠাই কালকে আমি ভালো করে পরিষ্কার করে জামা কিসা করে দেবো, সেটা পরবে। হ্যাঁ রাতেবেলা হালকা জামা পরে শুতে হয়, এটা তো অনেকক্ষণ পরেছিলে। থাক, গরম হবে তো, গরম হবে তো বলো। বাবা রে, আমার মিঠাই চোখ থেকে জল বার হয়ে গেল। এই জামাটাই ভালো, এই জামাটা এত কেন ভালো লাগছে বলো, কেন বলো? একা একাই পরে দিচ্ছে। এই পুতুল আছে বলে, এই পুতুলগুলো ভালো লাগে। বাবা বদিদা দিয়েছে বলে জামাটা খুলবেই না, এতটাই জামাটা পছন্দ হয়েছে। এখন বাজে 11টা, ঘুমাবে না, জামাটা খুলে দিয়েছি বলে ও কান্না করছে খুব, ওকে পরিয়ে দিতে হবে। আসো আমি ভালো করে পরিয়ে দিচ্ছি। আজকে ব্লগটা এখানে শেষ করবো। এত বৃষ্টি হচ্ছে কিন্তু গরম যাচ্ছে না। রাতেবেলা জল ঢালা ভাত ছিল, অনেকটা বেলা করে খেয়েছিলাম, আর গরম গরম তেলে ভাজা নিয়েছিল, সেই রাতের বেলা খাওয়া দাওয়া করা হয়েছে। আমার মিঠাইকে একটু শান্ত করায়। হ্যাঁ এটার জন্য এত ভালো লাগে, এবার মন খুশি, এবার হাসি দিচ্ছে দেখো। কপালে বাবা, আমার মিঠাই শোনো, এত কান্না করলে হয়? রাতেবেলা তোমাকে তো পরিষ্কার জামা কাপড় পরিয়ে শোয়াতে হয়। হ্যাঁ আমাকে পরিয়ে দিচ্ছে টিপটা, বাহ কত সুন্দর করে টিপটা পরিয়ে দিয়েছে দেখো। থ্যাংক ইউ মিঠাই, থ্যাংক ইউ। একটু সবাইকে টাটা বাই বাই শিউ বলে দাও। হ্যাঁ একটু সবাইকে টাটা বলে দাও, টাটা বাই বাই বলে দাও।
বলো কি সুন্দরভাবে পড়লো দেখ আমার মিঠাই সোনা। বাবা রে আমার মিঠাই তো বড় হয়ে গেছে। এবার স্মাইলটা দেখেছো? এই কত সুন্দর স্মাইল দিচ্ছে। আর টাটা বলে দাও, টাটা বাই বাই শিউ বলে দাও, শিউ বলো বাই বাই। মিতাই সোনাকে জামাটা পরিয়ে দিতে এবার নাচ দেখো, কত খুশি দেখো এবারে। এতক্ষণ ধরে কান্না করছিল যে জামাটা খুলে দিয়েছিলাম।